আছে ভেবে তে দ্রুত ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। লক্ষ্য করলো তার গায়ে একটা দাগের মতো লালচে হয়ে আছে। মানে কি, এই দাগটা আবার কোথা থেকে এলো আমার ঘাড়ে? পরক্ষণে তার মনে পড়ে যায় গতকালকের ঘটনাটা। ও, ওই জাঙ্গু কুকুরটার কাণ্ড এটা। না, এটার প্রতিশোধ তো আমি নিবই, যেভাবেই হোক না কেন। আমার ঘাড়ে কামড় দেওয়া ওকে বুঝাবো ভালো করে। না, এটা নিয়ে পরেও ভাবা যাবে। এখন আমি রেডি হয়ে যাই। তো তখন লালচে দাগটা ঢাকার জন্য দাগের উপরে হালকা ফাউন্ডেশন লাগিয়ে দেয়, যাতে করে দাগটা বোঝা না যায়। ঠিক তৈরি হয়ে যখন ভার্সিটিতে যাওয়ার জন্য বের হতে নাই, ঠিক তখনই ওয়েট, কোথায় যাচ্ছ তুমি? কেন আমার ভার্সিটিতে? এখন আবার এটা বলবেন না যে আমার ভার্সিটিতে যাওয়া নিষেধ। হোয়াট এভার, এখন বলো তোমার ভার্সিটির নাম কি? আমার এত সময় নেই যে আপনার সাথে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলা। আমার এমনিতেই আজকে অনেক দেরি হয়ে গেছে, আমি যাচ্ছি, বাই বাই। ক্লাসরুমে এসে দেখে ক্লাসে এখনো কোনো টিচার আসেনি। থ্যাঙ্কস গড যে টিচার এখনো আসেনি। ঠিক তখনই তার পাশ থেকে তার একটা বান্ধবী বলে ওঠে, এই তেই শুনেছিস আমাদের ইংলিশ টিচার নাকি বদলি হয়ে গেছে, তাই আজ এখন থেকে নাকি নতুন টিচার আমাদের ইংলিশ ক্লাস নেবে। ওয়াও, রিয়েলি? নাও আই এম সো হ্যাপি। কারণ আগের টিচারটাকে আমার একদমই ভালো লাগতো না, কেমন জানে। আমারও। এই জানিসটাই, আমি শুনেছি আমাদের নতুন টিচার নাকি অনেক হ্যান্ডসাম আর অনেক হট। হোয়াট এভার। দেখলো কেউ একজন ক্লাসরুমের ভিতরে প্রবেশ করেছে, আর তাকে দেখে সকল ছাত্রছাত্রীরা দাঁড়িয়ে গেছে। वाह, क्या लड़का है, वेरी हैंडसम बॉय, इससे तो बहुत मजा आएगा। সে মানুষটি আর কেউ না, সে মানুষটি হলো আমাদের জিয়ন জাংকুক। হ্যালো স্টুডেন্টস, ফ্রম টুডে আই উইল টেক ইংলিশ ক্লাস। হোয়াট? তার মানে এই বাদরটা এখন থেকে আমার প্রফেসর? ওয়াও, হোয়াট এ লাইফ। তেই লক্ষ্য করলো জাংকুককে দেখে সব মেয়েরা হা হয়ে আছে। আর এটা দেখে, এই জেনি, কিছু নোটিস করেছিস তুই? বলেই তেই যেই না জেনির দিকে তাকালো, তেই দেখলো জেনিও মুখ হা করে আছে জাংকুককে দেখে। এই তোর হা করা মুখটা বন্ধ কর জেনি, না হলে তোর মুখে মশা ঢুকে যাবে। ও সরি, আসলে আমি না প্রফেসর জাংকুককে দেখে কোথায় যেন হারিয়ে গিয়েছি। হোয়াট এভার বলে তে যখন সামনের দিকে তাকায়, তখন তে দেখলো জাংকুককে দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। ও এম জি, তেই প্রফেসর জাংকুক তোর দিকে তাকিয়ে আছে। তে তখন একটা জোরপূর্বক হাসি ঠোঁটের কোণে ফুটালো। জাংকুক তেকে তার ক্লাসে দেখে জাংকুক একটু অবাক হলো। তেই এখানে কি করছে? তার মানে তে কি তাহলে এই ভার্সিটির স্টুডেন্ট? ও
গড, কেন সব জায়গাতেই তেকেই আমার সাথে আটকে থাকতে হবে? ওকে, ভালোই হয়েছে, এখন আমি ওকে আরো বেশি করে টর্চার করতে পারবো। ওকে, নো প্রবলেম, আই উইল পানিশ হার ইন মাই এভরি ক্লাস। ওকে আমার লাইফ থেকে চলে যেতেই হবে, আর সেটাও হবে ওর নিজের ইচ্ছেতেই। জাঙ্কুক কথাগুলো ভেবে ক্লাস নেওয়া শুরু করলো। এদিকে জাঙ্কুকের ক্লাস চলাকালীন সময় তার ফোনটা ব্যাগ থেকে বের করে টেবিলের নিচে ফোনটা নিয়ে ফোনে পাবজি গেম খেলছে। গেমে একটা একটা করে শত্রু মরছে, আর তাই মনে মনে বলছে, হ্যাঁ ঠিক এইভাবেই আমি আমার শত্রুকে মারবো, হ্যাঁ ঠিক এইভাবেই মারবো। তার ভাবনার মাঝে জেনি তের কাঁধে হাত দিয়ে থেকে হালকা ঝাঁকুনি দেয়। তাই জেনির দিকে তাকায়। হ্যাঁ কি হয়েছে জেনি? আরে তোর ওই পাশে তাকাতেই, জেনির কথায় তাই তার অন্য পাশে তাকাতেই চমকে উঠল, কারণ তার অন্য পাশে জাঙ্কুক দাঁড়িয়ে ছিল। এই মেয়ে, তুমি আমার ক্লাসে বসে বসে কি করছো? হায় আল্লাহ, আমি এখন কি বলবো? স্যার আসলে আমি 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 আমার ক্লাসে একদম এসব অ্যালাউ করব না, সো গেট লস্ট ফ্রম মাই ক্লাস। আর যাও, ক্লাসের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকো, ইটস ইউর পানিশমেন্ট। তে আর কোনো কথা না বলে ক্লাসের বাইরে যেতে নেয়। তখনই জাঙ্কুক থেকে থামিয়ে বলে, গিভ মি ইউর ফোন। স্যার প্লিজ প্লিজ স্যার, গিভ ইট টু মি। তে আর কিছু না বলে জাঙ্কুকের হাতে ফোনটা দিয়ে দেয় আর ক্লাসরুম থেকে বেরিয়ে যায়। তে গিয়ে বাইরে দাঁড়িয়ে থাকে, আর এটা দেখে জাঙ্কুক ভাবে, তেকে এইভাবে শাস্তি দিতে পেরে সত্যি আমার কাছে খুবই আনন্দ লাগছে। হ্যাঁ সত্যি, এত আনন্দ আমি আমার লাইফে কখনোই পাইনি। এদিকে তাই ক্লাসের বাইরে দাঁড়িয়ে থেকে খুব কান্না পাচ্ছে ওর। জাঙ্কুক খুব খারাপ, কিভাবে পারলো সে ক্লাসের সবার সামনে আমাকে এভাবে অপমান করতে? আমি তো এর প্রতিশোধ নিবই, ফর শিওর। বাইরে দাঁড় করিয়ে রেখে জাঙ্কুক ক্লাস নিচ্ছে, তবে মনে মনে ভাবছে, বাই দ্য ওয়ে তে ক্লাসের বাইরে কি করছে এখন? না, আমি গিয়ে একবার দেখে আসি ও কি করছে। ওকে স্টুডেন্টস, সলভ দিস কোশ্চেন, আই উইল বি ব্যাক বলে ক্লাসের বাহিরে যায় তেইকে দেখতে। জাঙ্কুক যখন ক্লাসের বাহিরে এলো, দেখলো তে বাচ্চাদের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। দেখো বাচ্চাদের মতো কান্না করছে কিভাবে। এখান থেকে চলে যান প্লিজ। রিয়েলি? তো যদি এখান থেকে আমি চলে যাই তাহলে তো আমি এমন দৃশ্য দেখতেই পারবো না। আই জাস্ট হেট ইউ জাঙ্কুক, সেম টু ইউ বেবি। এখন যাও, ক্লাসে যাও। হ্যাঁ সত্যি? ওকে যাচ্ছি। লাঞ্চের সময় তাই ক্লাসরুম থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে একা একা বৃষ্টি দেখছে, কারণ বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। যেহেতু সময়টা ছিল বর্ষাকাল, তাই এক নাগারে বৃষ্টি শুরু হয়েছে, আর সেই বৃষ্টি তে খুব উপভোগ করছে, তাও একা একা। তার মনটা ভীষণ খারাপ ছিল, কারণ ক্লাসরুমের সেই ঘটনার কারণে। জাস্ট ওয়েট মিস্টার জাঙ্কুক, আমি শুধু একবার বাসায় যাই আগে, তখন তোমাকে ভালো করে শিক্ষা দেবো। আমি তোমাকে এটাই বুঝাবো যে তুমি ভুল মানুষের সাথে টক্কর দিয়েছো। তার ভাবনার মাঝে সেখানে জাঙ্কুক আসে আর বলে, হেই লিটল পিগ, হোয়াট আর ইউ ডুইং হিয়ার? ইউ আর এ প্রফেসর রাইট? সো বিহেভ লাইক প্রফেসর। দেখে মনে হচ্ছে কেউ একজন আমার উপর ভীষণ রেগে আছে। জাঙ্কুকের দিকে তাকালো, তাও আবার খুব রাগে ভাব নিয়ে। একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে ফেললো তেই। তো তুমি আমাকে ইগনোর করছো রাইট? কে আপনি যে আপনাকে আমার সবসময় ভয় পেতে হবে? আপনি কি ভুলে গেছেন যে কিছুক্ষণ আগেও আপনি ক্লাসের সবার সামনে আমাকে কতটা অপমান করেছিলেন? নাও হোয়াট ডু ইউ ওয়ান্ট? হ্যাঁ, তো
এখন আবার কি চাই আপনার বলুন? ওকে ওকে, জাস্ট গো ব্যাক হোম, দেন আই উইল শো ইউ হোয়াট আই এম। Oh, sure, I am also waiting for that. For now, bye. ভার্সিটি ছুটি হয়ে গেছে কিন্তু বৃষ্টি থামেনি। তার কাছে ছাতা থাকা সত্ত্বেও পুরো ভিজে গেছে। ও শিট, আমি পুরো ভিজে গেছি। বাট আই লাভ রেইন অ্যান্ড রেইনি ডে। ইস, আমার মনে চাচ্ছে না বাড়িতে যেতে। আমি জানি ওই জাঙ্কুক নিশ্চয়ই আমাকে নিয়ে আরো খারাপ কিছু করার কথা ভাবছে, বাট ইটস ওকে। ভয় পাস নাতেই, ওই জাঙ্কুক তো কিছুই করতে পারবে না তোর। ফাইটিংতেই, জাস্ট ফাইটিং ভেবেই তে দ্রুত তার বাড়িতে চলে যায়। উপস, সরি, এটা জাঙ্কুকের বাড়ি, তের না। বাড়িতে এসে জোরে বলতে থাকে, আমি বাড়িতে এসে গেছি। ওয়েলকাম ওয়েলকাম ব্যাক লিটল পিগ। যেহেতু বাড়িতে চলে এসেছো, এখন যাও গিয়ে বাড়ির সব কাজ শেষ করো। হ্যাঁ, কাজ? কিসের কাজ? কেন? কাজের লোকের কাজ? আমার মনে হচ্ছে আপনি আপনার সুস্থ মস্তিষ্কে নেই। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি মাত্র ভার্সিটি থেকে এসেছি, আর তার সাথে আমি পুরো ভিজে গেছি, তাই আমি এখন কোনো কিছুই করতে পারবো না। ও, আই সি। তো দেখো, দরজাটা খোলাই আছে, সো ইউ মে লিভ ফ্রম মাই হাউস। ওকে ওকে ফাইন, আমি আমি সব কাজ করছি, কিন্তু তার আগে অন্তত আমাকে আমার কাপড় চেঞ্জ করার সময়টা তো দিন। নো, ডু ইট নাও। আচ্ছা ঠিক আছে, আমি করছি, কিন্তু আমি যদি এতে করে অসুস্থ হয়ে যাই না, তাহলে কিন্তু আপনাকে আমি ছাড়বো না, আপনাকে আমি দেখে নেব। হোয়াট এভার, যাও, সময় নষ্ট না করে কাজ শুরু করো। যাচ্ছি বলেই তে কাজ শুরু করে দেয়। তাই ফ্লোর পরিষ্কার করছিল, আর তখন থেকে তে এক লাগাতার হাঁচি দিতে থাকে, কারণ তার গায়ের জামা সম্পূর্ণ ভিজে ছিল। কিন্তু এটা দেখেও তেই, এদিকে এসো, দেখো এই যে এই দিকটা পরিষ্কার করো। জাঙ্কুক হাত দিয়ে ইশারা করে তেকে দেখালো। তেইও জাঙ্কুকের ইশারা অনুযায়ী গেল। তেই যখনই জাঙ্কুকের কাজ পর্যন্ত গেল, তখনই হঠাৎ করে তেই জাঙ্কুকের মুখ বরাবর একটা হাঁচি দিয়ে দিল। আসলে হাঁচিটা চলে এসেছিল তখন। A few moments later. What the? How dare you? আমার মুখের উপর হাঁচি দিলে তুমি কোন সাহসে? I'm so sorry. আমি আসলে ইচ্ছে করে এমনটা করিনি। বলতে গিয়ে তোর হাসি চলে আসে। আর জাঙ্কুক সেটা দেখে ফেলে। একে তো আমার মুখের উপর হাঁচি দিয়েছ, তার উপর আবার নির্লজ্জের মতো হাসছো। নাও সি হোয়াট আই ডু উইথ ইউ বলে জাঙ্কুকের মুখের উপর পানি ছুঁড়ে মারে। এখন হাসো, যত খুশি হাসো, যত পারো হাসো, ওকে? বলে জাঙ্কুক রাগে গজগজ করতে করতে নিজের রুমের দিকে চলে যায়। আর এদিকে তের চোখে পানি টলমল করছে। আজ পর্যন্ত কেউ আমার সাথে এমন খারাপ ব্যবহার করেনি। আমি জাঙ্কুককে কখনো কোনোদিনও ক্ষমা করব না, না কোনোদিনও না। কথাগুলো ভেবেই তে তার রুমে চলে যায়। তে খুবই কষ্ট পেয়েছিল, তার খুবই মন খারাপ ছিল, কারণ জাঙ্কুকের এমন ব্যবহারে।
আর তে যখন খুব মন খারাপ থাকে তখন তে তার মন ভালো করার জন্য গান গায়। তে তার ওয়ার্ড্রপ থেকে তার গিটারটা বের করে আর গিটারে হালকা শব্দে নিজে নিজে গান গাইতে থাকে।